তাহলে কি অবশেষে ভারতের সমস্ত সিস্টেম, সমস্ত প্রশাসনিক সিস্টেমগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহ কি কবজা করে নিয়েছে? আমি এটা বলছি কেন, ঠিক 2019-এ সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিলেন যে বাবরি মসজিদ নিয়ে, যে বাবরি মসজিদের নামে যতগুলো কাগজ কলম আছে সব ফিকে, শুধু হিন্দুদের আস্থার ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে ওই বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির করার অনুমতি দিয়েছিলেন। বাবরি মসজিদকে ধূলিসাৎ করে দিয়ে রাম মন্দির করার অনুমতি দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। আবার এই 2026-এ এসে এসআইআরের ক্ষেত্রে গতকালকের সুপ্রিম কোর্ট যে একটা নজিরবিহীন রায়টা দিলেন, যে কোনো নাগরিকের কাগজ কলম ফিকে যদি নির্বাচন কমিশন যদি তাকে সন্দেহ করে, তার ভোটার লিস্টটি থেকে নাম বাদ দিতে পারেন। নির্বাচন কমিশন যদি মনে করেন যে সে নাগরিক নন, তাকে নাগরিকত্ব থেকে, ভারতের নাগরিকত্ব থেকে তাকে বাদ দেওয়া যাবে। এইটা জ্ঞানেশ কুমারের হাতটা আরও শক্ত করে দিলেন নির্বাচন কমিশন। তাহলে কি হলো? তাহলে ভারতে বর্তমান কি প্রচলন শুরু হয়েছে, সমস্ত কাগজ কলম উচ্ছন্নে যাক, শুধু বিশ্বাস, আস্থা, সন্দেহটাই সত্যি হবে। তাহলে কি আমরা কি তাহলে বিশ্বাস করে, আস্থা করে একটা মূর্খ যে কাগজের এবিসিডি চেনে না, তাকে কি আমরা এমবিবিএস পাস ডক্টর করে দিতে পারি? প্রশ্নটা লাখ টাকার একটা সুপ্রিম কোর্টে এসে যাচ্ছে, যে সুপ্রিম কোর্টের কি পুরো সিস্টেমটা ভারতের বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা কি এই সিস্টেমটা পুরো কার্যকর করে দিয়েছে? যেখানে এসআইআরের ক্ষেত্রে সারা দেশের মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ, কাগজ কলম থাকা সত্ত্বেও তারা যে একের পর এক যে একটা হয়রানির শিকার হচ্ছেন, তারপরে সুপ্রিম কোর্ট এই রায়টা কেমনভাবে দিতে পারে? 2019-এর মতন সেম বাবরি মসজিদের কেসটাকে যেমন ঘুরিয়ে দিয়েছিলেন ওই জায়গায় রাম মন্দির করতে, 2026-এ এসে এসআইআর ক্ষেত্রে আরও একটা রায় দিয়ে দিলেন, যে জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন যদি মনে করেন যে ভারতের নাগরিকত্ব না, তার হাজার কাগজ কলম থাকা সত্ত্বেও তাকে নাগরিকত্ব থেকে তাকে বাদ দিতে পারে এবং ভোটার লিস্টটি থেকে তার নাম কেটে দিতে পারেন। এতে কোনো সন্দেহ থাকলো না, এবং নাগরিকের ভারতের নাগরিকদের বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে সুপ্রিম কোর্ট একের পর একটা রায়টা দিয়ে চলেছেন, আগামী দিনে ভারতবর্ষটা কি হবে আমি সেটা জানি না, আর আমি সেটা জানতেও চাই না। তবে একটা ইঙ্গিত এসে যায়, যাচ্ছে যে ভারত একটা পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর দেশ, সেই দেশটা কোথাও একটা টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা চলে আসছে। না হলে যে দেশে কাগজ কলম ফিকে হয়, বিশ্বাসটা আর সন্দেহটা সত্যি হয়, সে দেশে এই রকম একটা ধারণা মানুষের আসতেই পারে। কিভাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এইভাবে নজিরবিহীন রায়টা গতকালকে শোনাতে পারলো, যে নির্বাচন কমিশন যদি মনে করে, সন্দেহ যদি করে সে ভারতের নাগরিকত্ব নন, তাকে নাগরিকত্ব নাও দিতে পারে, তার ভোটার লিস্টের নামটা সে কেটে দিতে পারে, তার হাজার কাগজ কলম, হাজার ডকুমেন্টস, হাজার শংসাপত্র থাকা সত্ত্বেও তার ভোটার লিস্টের নামটা নির্বাচন কমিশন অনায়াসে বাদ দিতে পারেন। এই রকম একটা রায়, যেখানে সারা বিশ্বের মানুষ এই রায়টা দেখে হাসে, সারা বিশ্বের মানুষ এই রায়টা দেখে যে হাসছে, এটা কোনো সন্দেহ নেই। আর এইটা নিয়ে মিডিয়ার কোনো প্রচার নেই, কোনো নেই। সত্যি সত্যের সেলুকাস, কি বিচিত্র আমাদের প্রশাসন, কি বিচিত্র আমাদের আইন আদালত। তোমাদের কি বলে যে ধন্যবাদ দেবো সে ভাষা তোমাদের মনে নেই। তবে বলি, সন্দেহ আর আস্থা, বিশ্বাসটা যদি সত্যি হয় লেখাপড়া বা কাগজ কলমের থেকেও, তাহলে আগামী দিনে ভারতে একটা হাহাকার নেমে আসতে চলেছে। তার জন্যে দায়ী বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আইন আদালত, আর অবশ্যই সুপ্রিম কোর্ট। কেন বাবরি মসজিদ রায়টা ঠিক এই রকম দেওয়া হয়েছিল, সন্দেহ বা আস্থা, বিশ্বাসের কারণে সেখান দিয়ে বাবরি মসজিদ সরিয়ে রাম মন্দির করার অনুমতি দিয়েছিল এই সুপ্রিম কোর্ট 2019 সালে। আর 2025-এ সেম একটা রায় দিয়ে দিলেন, যে কোনো নাগরিকের কাগজ কলম থাকা সত্ত্বেও তাকে সন্দেহ করে তাকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া যেতে পারে। এই একটা হলো ভারতের আইন।